মাদক সেবনের প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণের অভিযোগ উঠল হরিদেবপুরে। ফেসবুক গ্রুপে আলাপের পর মাদক সেবনের প্রলোভন দেখানো হয় ওই যুবককে, আর তা করতে সেই ফাঁদে পড়েন এক যুবক। পুলিশের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় মাদক সেবনের প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণের অভিযোগ করল হরিদেবপুরে। ফেসবুক গ্রুপে আলাপের পর মাদক সেবনের জন্য আহ্বান করা হয় বলে অভিযোগ। তা করতে এসেই ফাঁদে পড়েন এক যুবক। পুলিশের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকদের ফাঁদে পড়া যুবকের নাম অরিত্র দাস। তিনি বেহালার শখের বাজারের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অরিত্র দাসের সঙ্গে একটি গ্রুপের পরিচয় হয়। দুদিন আগে অরিত্র দাসকে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করা হয় মাদক সেবনের বিষয়ে, এবং অরিত্র রাজি হওয়ায় হরিদেবপুর জোড়াপুকুর এলাকাতে রাতে এক যুবতীর সঙ্গে বাইক নিয়ে দেখা করতে আসে। অভিযোগ, সেই সময় একটি স্করপিও গাড়ি করে 5 জন যুবক আসে এবং যারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। সেখানে কোনো মেয়ে ছিল না বলে অভিযোগ। যুবকের অভিযোগ, তাকে নানানভাবে ভয় দেখিয়ে অপহরণ করে পুলিশের পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা। তারপর অভিযোগকারী যুবককে গাড়িতে তুলে প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় এবং বলা হয় 1 লক্ষ টাকা দিতে হবে, না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া হয়। এরপর 40,000 টাকা দেওয়া হয়। আরও 20,000 টাকা দিলে অভিযোগকারী যুবকের বাইক ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। পরিচিত হবে, যারা যারা ইউজ করে সেই অ্যাকাউন্টে আমাকে একজন মেয়ে মেসেজ করে, তো আমি 1 মাস পরে তাকে রিপ্লাই দিই। সে আমার সাথে দেখা করতে বলে এবং বলে যে তুমি কি আমার সাথে মানে ফুঁকতে চাও, তাহলে তুমি আসতে পারো। ফুঁকতে চাও বলতে তুমি কি আমার সাথে স্মোক করতে চাও, তো স্মোক করতে গেলে তুমি আসতে পারো। অ্যাজ ইউজুয়ালি আমি ওখানে যাই, কিন্তু আমি ওখানে মেয়েটিকে দেখতে পাই না। একটা অন্য ছেলে থাকে, ছেলেটা আমাকে রানিং বাইকটা সাইড করিয়ে গাড়িতে ওঠায়, পরিচয় দেয়। এটা হয় হরিদেবপুরের 41 পল্লীর ওখানে। আমাকে ওরা গাড়িতে তোলে। গাড়িতে তোলার পর আমাকে ওরা ফলস বলে যে ওরা পুলিশ ছিল, ওরা লালবাজারের পুলিশ ছিল। তো ওরা আমাকে ওখানে টাকা ডিমান্ড করে। ওরা আমাকে ভুলভাল কেসে ওরা 1 লাখ টাকার মতন ডিমান্ড করে। ভুলভাল কেসে আমাকে ফাঁসিয়ে দেওয়ার কথা বলে, যে তোমাকে লামসাম গ্যাজার কেসে ফাঁসিয়ে দেবো, কোনো দিন নন বেলেবেল কেস হয়ে যাবে, তোমাকে কোনো দিন ছাড়া পাবে না। তো অনেক কিছু আমাকে সেই মুহূর্তে বলে। আমি হ্যারাস্ট হয়ে যাই সেই মুহূর্তে, একটুখানি ফিজিক্যালি মেন্টালি দুদিক দিয়েই হ্যারাস্ট হয়েছিলাম। মারধর করতে পারিনি। একজন গায়ে টাচ করাতে সামনের সিটে যে বসেছিল সে বলেছিল যে কেউ গায়ে হাত দিও না, জিনিসটা অন্যদিকে চলে যাবে। তো ওরা পরিচয় দিয়েছিল, ওরা লালবাজার থেকে এসছে, মানে কোনো ব্রাঞ্চ থেকে এসে, সেকশন ব্রাঞ্চ থেকে কিছু। ওরা কোনো পুলিশ ছিল না, এটা এক্ষুনি স্যারেরা আইডেন্টিফাই করে দিলেন। হ্যাঁ, আমাকে পুলিশ পরিচয় দেওয়া হয়েছিল। কোনো ড্রেস ছিল না, পুরোপুরি সিভিল ছিল। কোথায় নিয়ে গেছে আমাকে ওরা অন্তত 2 ঘন্টা মতন পুরো টালিগঞ্জ থেকে শুরু করে এই পুরো এরিয়াটা 41 পড়ি ফাড়ি পুরো আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরিয়েছে শুধু বাই রোড। যখন আমাকে ঘোরাচ্ছিল তখনই ওরা এই জিনিসটা করছিল, টাকার জন্য বলছিল আমাকে যে এই এত টাকা লাগবে, নাহলে ছাড়া যাবে না। তো ওরা আমাকে 1 লাখ টাকা ডিমান্ড করেছিল। 60,000-এ গিয়ে রফা দফা হয়। সেখান থেকে 40,000 আমি ওদেরকে অন হ্যান্ড ক্লিয়ার করি, যে করে হোক, আমার ঘর থেকে যেখান থেকেই হোক আমি ক্লিয়ার করি। হ্যাঁ, তো ওরা আমাকে রিলিজ করে দেওয়ার পর আমার বাইক ছিল, বাইকের চাবি ছিল, কিছু ডকুমেন্টস ছিল পার্সোনাল, ওদের কাছে রয়ে গেছিলো। তো সেগুলো ফেরত চাওয়াতে ওরা আমাকে আবার বলে যে তোমাকে 20,000 দিলে পরে তুমি সেই জিনিসটা ফেরত পেয়ে যাবে। অল টোটাল আমাকে 41,000 আমি দিয়েছিলাম। ওখান থেকে আরও 20,000 টাকা চেয়েছে, তাহলে অল টোটাল সেটা কি 60,000 হলো। তো 20,000 টাকা যখন চেয়েছে, আমি সেই রাত্রে কোনো যোগাযোগ করিনি। পরের দিন সকালবেলা ফার্স্ট কাজ আমি ঘরের লোককে জানিয়ে থানায় এসেছি, যেহেতু আমার এটা পুরোপুরি একটা ফ্রড মনে হয়েছে। তো স্যারকে এসে বলাতে স্যার তক্ষুনি, মানে এটা সত্যি পুলিশ ডিপার্টমেন্ট আমাকে সত্যি খুব হেল্প করেছে। কারণ কি, জাস্ট 2 ঘন্টার মধ্যে যে আমাকে নিয়ে গেছিলো, যে সব কিছু প্রতারণা করেছিল, যে মেয়েটার নামে প্রোফাইল বানিয়েছিল, সে এখন কাস্টাডিতে আছে এবং ওদের এন্টায়ার পুরো গ্রুপটাকে খুঁজছে। বলছে ওদের পুরো গ্রুপটা নাকি এরকম আগেও করেছে, আমি তাদের মধ্যে একটা ভিকটিম হয়ে গেছিলাম। এখন এটা নিয়ে স্যারেরা খুব হেল্প করেছে। অ্যাকচুয়ালি এই গ্রুপটা হচ্ছে গিয়ে নানান ছেলেদেরকে ধরে ওদের থেকে কোনোভাবে টাকা আদায় করে, মানে এক ধরনের কিডন্যাপিং। ঠিক আছে, এটা গ্যাজার নামে, মানে ইলিগাল যে কোনো সাবস্টেন্স ইউজিংয়ের নামে এটা জিনিসটাকে করছে, যে কোনো সাবস্টেন্স ইউজিং। সেটা তোমাকে প্রভোগ করলো কিরকম? আমাকে প্রভোগ করেছিল যে তুই কি স্মোক করতে আসবি,
তুই কি এখানে আসবি, আমাদের সাথে বন্ধুত্ব হবে কি, ফ্রেন্ডশিপ হবে। কিসের মাধ্যমে করেছিল এটা ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারে হয়েছিল। আমি তো পেজটার নামও বলে দিচ্ছি। হ্যাঁ, পেজটার নাম কি? পেজটার নাম হচ্ছে স্টোনড ইন্ডিয়া স্টোনডাস। এই পেজটা যারা যারা আছে সবাই জানবে। এই পেজটা তো আজকের নয়, এই পেজটা অনেক পুরনো। তো এখান থেকেই জিনিসটা হয়েছিল। ফার্স্ট অফ অল ফেক প্রোফাইল ছিল ওটা, এরকম আরও ফেক প্রোফাইল আছে। আমি বলবো যে একটাই জিনিস, যারা যারা স্টোন ইন্ডিয়া স্টোনডাস ইউজ করছো তারা তারা এক্ষুনি রিপোর্ট করো, কারণ কি ওটা পুরোপুরি ফেকদের ভরে গেছে। অনেক স্ক্যামার্স থাকতে পারে। গাড়ির নাম্বারটা আমি কিছুতেই দেখতে পারিনি। ওটা স্করপিও ছিল, একটা হোয়াইট স্করপিও ছিল। গাড়িতে কোনো পুলিশ ছিল না, সন্দেহটা আমার ওখানেই যায়। যদি পুলিশ বা কোনো লালবাজারের বা কোনো ডিপার্টমেন্ট যদি আমাকে কোনো কেসে ধরে, তাহলে তারা কোনো কোয়েশ্চেন না করে ফার্স্টে আমাকে আগে থানায় নিয়ে যাবে। সেকেন্ড কথা, আমার বাবা মাকে ডাকবে। এই জিনিসগুলো যখন পুলিশ করেনি, উনি যখন আবার উল্টে বলছে যে তুমি আমাকে ক্যাশ টাকা দাও আর অনলাইন পেমেন্ট করো। পুলিশ যদি কোনোদিন টাকা নিয়ে রফা দফাও করে, সেটা কোর্ট কেস, আগে কেস হয়, সেটা লিখে। ডিমান্ড করলো কেন, মানে কি জন্য ডিমান্ড করলো? টাকাটা তো আমাকে ডিমান্ড করছে যে ভয় দেখিয়ে দেওয়ার জন্য, যে তোমাকে আমি এক্ষুনি, আমি লালবাজার থেকে এসেছি, হয়ে গেছে এরকম করে, হ্যাঁ তুমি ফেসে যাবে, এরকম জিনিস হয়ে যাবে, তো ওই জন্য তোমাকে এখন করে দিয়েছি। টোটাল কত টাকা দেওয়া হয়েছে? টোটাল আমাকে 41,000 দিয়েছি। প্রতারকদের হাত থেকে ছাড়া পেয়ে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। অভিযোগ দায়েরের বেশ কিছুক্ষণের মধ্যেই এক যুবককে নাকতলা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলেই জানানো হয়েছে হরিদেবপুর থানার পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই গ্রুপটি অনেক যুবককে নেশা করার প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। কলকাতা থেকে রূপক সিংয়ের রিপোর্ট, ট্রাইব টিভি।